আগামী কিছুদিনের ভিতরে ঘরে ঘরে ডিভোর্স হবে, ঘরে ঘরে বিচ্ছেদ হবে, শুধুমাত্র এই ফেসবুকের কারণে। যবে তোর তুই ফেসবুকে ঢুকছস হবে তোর তো ডিভোর্স হওয়া শুরু হয়ে গেছে গা। কে লেগে তোর বিয়া হয় ফেসবুকে, তোর ডিভোর্স হয় ফেসবুকে। তোর ঘরের ভিতরে বউ ফাড়া দিতে না দিতে রাস্তার মধ্যে বাইরে জায়গা, আর তুই টানাটানি লাগস দইরা আমার বোম দিতাম না, আমার বোম দিতাম না। তুই আগামুতিতে দইরা তুই ভিডিও বানানি শুরু করে দাস। বেডি কর প্রাইভেসি না, বেডি কর গোসল করতে দাস না, খাইতে দাস না, হুতে দাস না, ঘুমাইতে দাস না। নি বাইগা সুটটার ঘরের সুটটা হুতিনের ফুট এক্সপ্রেশনটা দেখছেন। আমি কিন্তু আমার বাসায় নিয়ে যাবো, আমার বোকা খাইতে দেন। আর হের মা হের বাপে ঘর শরীরের মধ্যে মনে করো যে রক্ত মাংস কোনো কিছু নাই, তা কুত্তার রক্ত, বৈশের রক্ত, মহিষের রক্ত। দর্শক, আলম হাসানের বউ মুক্তা এখন সোশ্যাল মিডিয়াতে এসে যেভাবে কথা বলছে, এই কথাগুলো যদি বিয়ের আগে একবার সে চিন্তা করত, এই বিষয়গুলো যদি বিয়ের আগে সে একবার চিন্তা করত, তাহলে আজকের এই দিন হয়তোবা তাকে দেখতে হতো না। দর্শক শ্রোতা, বিশ্বাস করেন এই মুক্তার জন্য আমার বিন্দু পরিমাণ আফসোস হচ্ছে না এবং বিন্দু পরিমাণ কষ্টও লাগতেছে না। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে সেই আলম হাসানের সঙ্গে বিয়ের পরপরই নাচতে নাচতে শর্মিলার মতো অসহায় একটা নির্দোষ মেয়েকে অপবাদ দিছিল। একজন মেয়ে হয়ে সে আরেকটা মেয়েকে অপবাদ দিছিল। একজন মেয়ে হয়ে তার মতো এরকম একজন মেয়েকে এইভাবে অপবাদ দেওয়াটা, যেটা আমি তখন কোনোভাবেই মানতে পারিনি। আমি আমার সেই সময়ের ভিডিওতে আমি বলেছিলাম যে শর্মিলাকে নিয়ে আপনি কথা বলেন না, সেও আপনার মতো একজন মেয়ে, একজন নারী, সেও আলম হাসানের সংসার করছে, সে কম দুঃখে আলম হাসানের সংসার ছেড়ে যায়নি। যখন ছেড়ে যায় তখন সে কান্না করেছিল এবং ছেড়ে যাওয়ার পরেও কিন্তু সেই ভিডিও বার্তায় কান্না করেছিল। এই বিষয়গুলো আপনার চিন্তা করা দরকার ছিল, কিন্তু আপনি তখন চিন্তা করেননি। আজকে যখন নিজের বেলায় এসে ঘটছে, তখন এখন নানান ধরনের অভিযোগ। এখন শর্মিলা ভালো ছিল, এখন আলম হাসান আপনাকে দিয়ে করাইছে। আলম হাসান আপনাকে দিয়ে যতই করাক, আপনি তখন কেন নিষেধ করেননি? আপনি তখন কেন বলেননি যে শর্মিলা একটা মেয়ে, তাকে নিয়ে আমি কথা বলবো না? কিন্তু আপনি তখন তো ব্যাপারভাবে শর্মিলাকে নিয়ে উচ্চবাক্য, নানান ধরনের বক্তব্য আপনি দিয়ে ফেলেছেন। ঠিক এই জন্যই আপনার জন্য আমার এখন বিন্দু পরিমাণ কষ্ট হয় না, কারণ আপনি যেমন, আপনার সাথে ঘটেছে তেমন। আপনার অতীত জীবনের ক্রিয়াকলাপ নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না। অতীতে আপনি যা করেছেন না করেছেন, আপনি ভালো হতে চেয়েছেন, আলম হাসানের সংসার করতে চেয়েছেন, কিন্তু সংসার করতে চেয়ে আপনি আরেকটা মেয়েকে অপবাদ দিয়েছেন, আরেকটা মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। ঠিক তার সেই পরিণাম আজকে কিন্তু আপনার সঙ্গে ঘটেছে। আপনার সঙ্গে আজকে যা ঘটছে, শর্মিলার সঙ্গেও ঠিক আলম হাসান একই কাজ করতো। আপনার উচিত ছিল যে বিয়ের আগে যখন আলম হাসানের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করছিলেন, হোটেলে একসঙ্গে থেকেছিলেন, রাত কাটিয়েছেন, সেগুলো সময় আপনার বিবেচনা করা উচিত ছিল যে তাকে বিয়ে করা যায় কিনা। তার সঙ্গে যখন আপনি পরিচিত হয়েছেন, কথাবার্তা বলেছেন, তার সঙ্গে তো একটু না একটু অবশ্যই আপনি বুঝেছেন বা আপনি অনুধাবন করেছেন। আপনি বলছেন যে আলম হাসান বিয়ের আগে আপনাকে মারধর করেছে, তখন কি আপনার বিবেচনায় আসেনি যে বিয়ের আগে যে ছেলে এরকম করতে পারে, বিয়ের পরে সে আমার সাথে কিরকম না কিরকম করতে পারে? এখন যতই আপনি বলবেন ভাই আমরা সাধারণ মানুষ, আমরা কখনো আপনার জন্য কান্না করব না, আপনি যতই মায়া কান্না করেন না কেন, আমরা আপনার জন্য জল ফেলবো না, চোখের পানি আমরা আপনার জন্য ফেলবো না। দর্শক, এই বিষয়ে আমরা ছোট একটি ক্লিপ শুরুতে আপনাদেরকে দেখিয়েছি, এখন বিস্তারিতটুকু দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গে থাকবেন। আগামী কিছুদিনের ভিতরে ঘরে ঘরে ডিভোর্স হবে, ঘরে ঘরে বিচ্ছেদ হবে, শুধুমাত্র এই ফেসবুকের কারণে। মানে ওই কইতাছে আগামী কিছুদিনের মধ্যে ঘরে ঘরে ডিভোর্স হইব, হুদা ফেসবুকের লাইগা। ওই বইতো আর ওইটা চৈদ্দ আগামী কিছুদিনের মধ্যে না, তোর ফয়দার পরে তুই আর যবে তোরই তুই ফেসবুকে ঢুকছস হবে তোরই তো ডিভোর্স হওয়া শুরু হয়ে গেছে গা। কে লেগে তোর বিয়া হয় ফেসবুকে, তোর ডিভোর্স হয় ফেসবুকে। তোর তো সামাজিক ভাবে কোনো সময় বিয়া হয় না, সামাজিক ভাবে তোর ফেসকুসও ভাঙে না, ডিভোর্সও হয় না, বুঝছত নি? তোর ঘরের ভিতরে বউ ফাড়া দিতে না দিতে রাস্তার মধ্যে বাইরে জায়গা, আর তুই টানাটানি লাগস দইরা আমার বোম দিতাম না, আমার বোম দিতাম না। তোর মতন এমন ডিভোর্স আর কোনো ঘরে ঘরে হয় না। মানুষের ডিভোর্স হইলো সুফে সাফে হয়, সামাজিক ভাবে ফেসকুস ভাঙে বনি বানা না হইলে। আর তোর ঘরের ভিতরে বউ ঢুইকে হারতারে না, তোর ঘরের ভিতরে বউ ঢুইকে হারতারে না। তুই আগামুতিতে দইরা তুই ভিডিও বানানি শুরু করে দাস। বেডি কর প্রাইভেসি না, বেডি কর গোসল করতে দাস না, খাইতে দাস না, হুতে দাস না, ঘুমাইতে দাস না। তোর ভিডিও, তোর মেন হইছে ভিডিও, বুঝছত নি? তোর ডিভোর্স হইতো না কার ডিভোর্স হইব? আর তোর ডিভোর্সের ধরন গুলা কি দেখ। তুই যেমন বিয়া করস ফেসবুকের মধ্যে আইন না, ফেসবুকের সাক্ষী রেখে বিয়া করস, এমন ফেসবুকে তোর মনে করছেন টিকতে না বাইরা তোর ডিভোর্স করালাই। তোর মতন ডিভোর্স আর আঙ্গ সমাজের কারো হয় না, তো হাঙ্গাও তোর মতন এতগুলা কেউ করে না। নি বাইগা সুটটার ঘরের সুটটা হতিনের ফুট, এ হতিনের ফুটের ডিভোর্স কেমন হয় দেখবা? দেখো খালি আজকাল যে খালি এই মুক্তার রেলওয়ে টানাটানি ফারাফারি সিরিয়াসলি লাগছে এরকম তো না। ওই যে মিহাল ঠিক আছে, হ্যার প্রথম সন্তানের মা
যেটা প্রথম বেডিয়া ছিল, যে বাচ্চাটা মনে করো মাসে মাসে নতুন মা পায়। বিহালের মার লোক সেম কাহিনী হয়েছে। এই যে দেখো, ও আমার তো ওয়াইফ তুই তোর ছয়বার বিয়ে করছিস, আমি বেঁচে নিয়ে যাবো। এই কাগজ আইলে এটা কিন্তু মিহালের আসল মা, আর হেডার প্রথম বউ, ওই প্রথম বউ এটা, বুঝছো? এখন আজকে থেকে 7-8 বছর আগেও সেম কাহিনী করছে, দেখছো? সেই বেড়ির লোক সেম কাহিনী করছে, রাস্তার মধ্যে টানাটানি পারাপারি চিরাচিরি করে, আমার বউ আমি চাচ্তাম না, আমার বউ আমি চাচ্তাম না, আমার বউ আমি চাচ্তাম না। তো এই 7 বছর পর হ্যাঁ ঠিক সেম স্বভাব রয়ে গেছে। এবার কেমনে দেখো, হ্যাঁ লাস্ট বউ কিছুদিন আগে যেটা ফেসবুকের মধ্যে বইয়া বইয়া বিয়া করছিল, দেখছেন এই এক্সপ্রেশনটা দেখছেন? আমি কিন্তু আমার বাসায় নিয়ে যাবো, আমার বউকে দেখেন, এই যে নিয়ে যাবো, আমার বউ আমি নিয়ে যাবো। কেন যাবে না সে আমার সাথে? এটা কিন্তু হ্যাঁ লাস্ট বউ। 7-8 বছর আগে যে জিনিসটা করছে, আজকে 7-8 বছর পরে সেম কাহিনী করতেছে রাস্তাঘাটের মধ্যে, আমার বউ আমি চাচ্তাম না, আমার বউ চাচ্তাম না। তুই যখন বউ সারস না, তাহলে আবার বউ আহে কেমনে? তুই যখন বউ নাই চাপতে পারস, নাই সারস, বেটা ঘর সামনে তো টাইনা সিরা বাইতে যাস গা, তো আবার বউ আয়ে কেমনে নতুন বউ? তার মানে কি বুঝছেন, হ্যার এটা ব্যবসা। আজকে 7-8 বছর ধরে এই ব্যবসা কন্টিনিউ এভাবে চলে আইতাছে। আর হ্যার মা হ্যার বাপে ঘর শরীরের মধ্যে মনে করো যে রক্ত মাংস কোনো কিছু নাই, তা কুত্তার রক্ত, বৈশের রক্ত, মহিষের রক্ত, ঠিক আছে? হ্যার মা আর হ্যার বাপের শরীরের মধ্যে। নাইলে কেমনে এই ফুতে একটার পর একটা বিয়া করে, বউ একটার পর একটা তালাক দেয়, ছাইরা দেয়, ফারাফারি চিরাচিরি লাগে, ইজ্জত দিয়া ইকাই কি লাগে? হেই বেড়ার মা আবার কেমনে সমাজের মধ্যে টিকে থাকে? কি গো, তোর মাই কি ফারার মধ্যে কাপড় ওলার তো বাইরে না, রোদ ফয় তো বাইরে না, বাইরে সমাজের মানুষ কি গুদা একটাও ডিলা দেয় না? সি 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 ডিলা দিব কেমনে? কারণ হ্যাঁ যে নিমাই গিরি করে করে হাঙ্গা করে করে সাইরা সাইরা যে টিয়া কামাই ফেসবুকেতে, টিয়ার বস্তা দুইটা মার আর বাপের হাত উড়াই দিলে কইব না দূর সমাজে কেডা কি কইলো, লেবা দে টিয়া দিয়া আগর মরমে দেখ। এটা সমাজ হয়েছে এরকম, তুবাস মানুষের একটা বিয়া হইলে, একটা সারাসারি হইলে হে ঘরের মারা বাপেরা যাইতারে না চায়ের দোয়ানো বাজারও, তোমার ভূতে তোমার জি এটা করছে লেগে বাজারও যাইতারি না, আর মারা বাড়ি তার না সমাজও আড়ে গাড়ে কয় কি এমনি এমনি হয়েছে দিকে বাড়ি তারি না, খারাপ লাগে। আর এতানের প্রত্যেক মাসে মাসে হয় হাঙ্গাইল্লার ঘরের হাঙ্গাইল্লা রে, এ হাঙ্গাইল্লা এ কি জানি কয়, বিয়া করার শখের মধ্যে 2 কেজি ওলা ফাত্তর বাইন্দা ঝুলাই থুয়ে দে, দেখবি বিয়া করার শখ মুজ্জা গেছে গা, গুলামের ঘরের গুলাম নিমাইগিয়ার ঘরের নিমাইগিয়া। দর্শক নিশ্চয়ই শুনেছেন, এখন মুক্তা যতই মায়া কান্না কান্দুক না কেন, মুক্তার জন্য একটুও কষ্ট হয় না, বিশ্বাস করেন আমার একটুও কষ্ট হয় না। কারণ এই মুক্তাই শর্মিলাকে অপবাদ দিছে, আলম হাসানের কথায় নাচতে নাচতে শর্মিলাকে অপবাদ দিছে। কিন্তু একটাবার চিন্তা করে নাই, যে ছেলের বউ থাকে না, যে ছেলের বউ বারবার করে চলে যায়, একটা বউ টিকে না, সেই ছেলে কতটুকু ভালো হইতে পারে, সে ছেলের মন মানসিকতা কতটুকু ভালো হইতে পারে, কেন তার বউ চলে যায়, এই কথাটাকে আপনার মাথায় ধরে নাই? আপনি তো সাবালিকা হয়েছেন, আপনার তো বুঝ জ্ঞান হয়েছে, আপনার মাথায় একবারও কি আসে নাই? আপনার বিয়েতে আপনার ফ্যামিলিও উপস্থিত ছিল না, তাহলে আপনি কিভাবে বিয়ে করেছেন আলম হাসানকে, এটা কি আমরা বুঝি না? আপনি আলম হাসানের সঙ্গে ধরা খেয়ে কট খেয়ে নিজে ভাইরাল হওয়ার জন্য আইসা আলম হাসানকে নাচতে নাচতে বিয়ে করে ফেলছেন। আলম হাসানের ইউটিউব থেকে ফেসবুক থেকে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম হয়, সেটা ইনকাম দিয়ে আপনি চলবেন, সেই চিন্তাধারা থেকে আপনি আলম হাসানকে বিয়ে করেছেন। এখন আইসা যতই অপবাদ দেন, যত কিছুই বলেন আলম হাসানের বিরুদ্ধে, আমরা এগুলো আগে থেকেই জানি যে আলম হাসান এরকম। এখন আর এগুলো বলে আর কি লাভ? আমাদেরকে নতুন করে এগুলো বলে কোনো লাভ আছে বলেন? আপনাদের এসব নাটক আমরা আর বিশ্বাস করি না। আপনারা কতটুকু রূপ দেখান, কত নাটক আপনাদের চরিত্র বের হয় বারবারে, এগুলো আমরা ভালো করে জানি যে এরকমটা ভবিষ্যতে ঘটবে, আমরা বলেছিলামও। কিন্তু এত তাড়াতাড়ি ঘটটা আসলে কল্পনার বাইরে, খুব তাড়াতাড়ি ঘটে গেছে, এটা আপনার আসলে প্রাপ্য ছিল। এখন আর কি বলবো বলেন? এখন যা হওয়ার হয়ে গিয়েছে। এখন আপনি যদি আলম হাসানকে ছেড়ে দেন, আলম হাসান আরো একটা মেয়ের সঙ্গে এভাবে লীলা খেলা খেলবে, আর একটা মেয়ের জীবন আলম হাসান নষ্ট করবে। সুতরাং আলম হাসানকে তার উচিত শিক্ষাটা আপনি দিয়ে দেন, তাহলেই আমরা উপকৃত হবে। এইটুকু এখন আপনার কাছে চাই, আপনার কাছে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই। আপনি শর্মিলার নিকট ক্ষমা চান, ক্ষমা চেয়ে আলম হাসানকে একটা শিক্ষা আপনি দিয়ে দেন, তাহলে আলম হাসানের যদি এবার শিক্ষা হয়, পরবর্তীতে যদি কখনো বিয়ে করেও, আমি মনে করি আলম হাসানকে আর বাংলাদেশের কেউ কোনো অভিভাবক মেয়ে বিয়ে দিবে না তার কাছে, এরকম ঘটনা ঘটানোর পরে। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।